ডক্টর ইউনূস যখন ক্ষমতায় মানে বসলেন আর কি, ওনাকে ক্ষমতা দেওয়া হলো, তারপরে যে উনি আমেরিকায় যে কথাগুলো বললেন, এই কথাগুলোর পর থেকেই কিন্তু মানে এই ষড়যন্ত্র, তারপরে এটার পিছনে নীল নকশা, এগুলো বেশি খোঁজা হচ্ছে। এরপরে আস্তে আস্তে কারা অর্থ দিয়েছে, তারপরে বিদেশি কোনো সংস্থা জড়িত ছিল, বিদেশি ষড়যন্ত্র, এইসব কথাগুলো আসছে। এবং এক পর্যায়ে বলা হচ্ছে যে এই যে 1400, মানে কোনো কোনো জায়গায় 1400, কোনো কোনো জায়গায় 1000, মানে যে ডক্টর ইউনূস যেটা ঘোষণাপত্রের সময় বলেছেন যে 1000, সেই মৃত্যুগুলো, মানে সেই হত্যাগুলো শেখ হাসিনার বাহিনী দিয়ে সব হয়নি, অন্য জায়গা থেকে হয়েছে। এই প্রশ্নগুলো বারবার কিন্তু আমরা শুনি। আপনার কাছে শুনতে চাই যে আপনি কি ব্যাখ্যা দিবেন? দেখুন, হাসিনুর ভাই যে কথাগুলি বললেন, উনি তো একজন জুলাই মুক্তিযোদ্ধা নিশ্চয়, কারণ উনি তো জড়িত এর সাথে, এবং তার পরিশ্রমটা আমি জানি, তার সম্পৃক্ততা আমি জানি, এবং তার অবদান ত্যাগ সবই আমি জানি। এখন প্রশ্ন হচ্ছে, আমার প্রথম প্রশ্ন হলো, ষড়যন্ত্রের কথা বলেছে, কেউ তো বলেনি। ছাত্ররা দাবি করলো, আন্দোলন করলো, শেখ হাসিনা বললো, রাজাকারের নাতি পুত্র যা বললো, এবং এর কি তাকে স্লোগান সৃষ্টি। জিনিসটা হচ্ছে তাৎক্ষণিক ভাবে, কিন্তু এই তাৎক্ষণিক ঘটনাতে তাৎক্ষণিক হয়ে যাচ্ছে, কিন্তু আন্দোলন চলে গেলে কি হাসিনার পতন। এক দফা এক দাবি, হাসিনা দি কবে যায়, এবং এটার সাথে কি হলো, শেষ পর্যন্ত সামরিক বাহিনী জড়ায় গেল। তাদের সমর্থন তো একটা ভাইটাল ব্যাপার। তারা যদি না আসতো তাহলে পরিস্থিতি অন্যরকম হতো। সামরিক হুম। বাহিনী যে কাজটা করেছে, জনগণের সাথে সম্পৃক্ত একাত্মতা ঘোষণা করেছে, নিঃসন্দেহে একটা ঐতিহাসিক কাজ করেছে, স্বীকার করতে হবে যেটা, এবং দেশটাকে একটা চরম বিপর্যয় হাত থেকে বাঁচিয়েছে। কিন্তু আন্দোলন যারা করলো, তারা শেষ পর্যন্ত যেহেতু একটা পরিবর্তন এসে গেল, আসার সাথে সাথে কি হলো, ডক্টর ইউনূস বলেছেন, তাকে কে বলেছে, সার্জিস কথা বললো, বা নাহিদ ইসলাম কথা বললো, যারাই বললো তাকে বলেছে, উনি আসলেন, উনি দায়িত্ব নিলেন এসে। এখন যারা বলতেছে বিপ্লব, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি আইনের ছাত্র, আমি বুঝি ভালো। বিপ্লবের সংজ্ঞা তো এটা না। বিপ্লব কিন্তু তারাও বলেনি, ছাত্ররা বলেনি। দাবি, দাবির থেকে এক দফা দাবি, যদি তা মেনে নিত তাহলে জিনিসটা মেনে নিছিল তো পরে, কিন্তু শেখ হাসিনায় কিছু কটূক্তি, দাম্ভিকতা জিনিসটাকে অন্যদিকে নিয়ে গেল, স্বীকার করে নিয়ে দেখল। হাসিনা ভুল করছেন তো, শেখ হাসিনার ভুলের কারণে কিন্তু এটা হয়েছে। উনি যদি সে ভুলটা না করতেন, তাহলে এটা পরিস্থিতি এটা হতো না। কিন্তু আর্মিও কিন্তু জনগণের পক্ষে আসার কোনো কারণ ছিল না। এখন দেখেন, একটা অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থান গণ অভ্যুত্থান, এই ধরনের অভ্যুত্থান তো 90 সালে হয়েছে, এর সাথে বিরুদ্ধে হয়েছে। আবার একটা নীরব বিপ্লব হয়ে গেছে, একটা নীরব ঘটনা ঘটে গেছে 2007 সালে, পরিবর্তন হয়ে গেল। এই যে পরিবর্তন হচ্ছে, আপনার ধারাবাহিকতা বুঝতে হবে। এইখানে যারা বলতেছেন বিপ্লব, আমি তো বলি যে বিপ্লব অর্থ তারা বুঝে না। যদি বিপ্লব হয়ে থাকে, বিপ্লবীরা ছিলেন, জীবিত ছিলেন তো, তাহলে কি কারণে ডক্টর ইউনূস এখানে আসলো? উনি এসে কি করলেন, কনস্টিটিউশনটাকে টিকিয়ে রেখে তিনি শপথ নেন, রাষ্ট্রপতি রয়ে গেলেন। অর্থাৎ ইট ইজ নট এ বিপ্লব ইন রাইট, ভাবটা ভাবে জায়গায় রাখেন কিন্তু। এবং এই ক্যাবিনেটে কিন্তু আবার 3 জন যোগদান করলেন, এই যারা আন্দোলনটা করলেন, যোগদান তারা প্রমাণ করলেন, ইয়েস, এইটাই সত্য, এটা বিপ্লব না। আমি হাসিন ভাইকে বলতেছি, এটা যে বিপ্লব না, বড় বড় 3 জন, এই 3 জনের জয়েন করে কি করলেন, প্রমাণ করলেন যে না, বিপ্লব না। এবং তারা চেষ্টা করলেন রাষ্ট্রপতি ছেড়ে দেওয়ার জন্য, যাবে না তো। এই তখনই কিন্তু একটা প্রশ্ন দাঁড়ায় গেল, ডক্টর ইউনূস যখন গেলেন জাতিসংঘ একটা সেমিনারে গেলেন, জাতিসংঘ থেকে ওই বর্ডার সামিট করলেন একটু, সেইখানে পরিচয় করে দিলেন কাকে, সম্ভবত আমাদের কি মাহফুজ নাম বললেন, আলমকে। মেটিকুলাস ডিজাইন, মাহফুজ আলম। মাহফুজকে কেউ চিনত না, কেউ জানতো না। হঠাৎ করে কিন্তু কেউ সিরাজ আলম খান হয় না, চে গুয়েভার হয় না, লেনিন হয় না, মাও সেতু হয় না। এগুলি বুঝতে হতো আপনাদেরকে। তো কোথা থেকে উইরা এসে সে জুড়ে বসলো, সে হয়ে গেল মহাপণ্ডিত, বিশ্লেষক, সব আইসা পড়তেছে। এটা কিন্তু কে করলো, ডক্টর ইউনূস তাকে পরিচয় করে দিল। এই যে বললেন মেটিকুলাস ডিজাইন, এই প্রথম কিন্তু আমাদের জানতে পারলাম এটার পিছনে কেউ না কেউ ছিল, অর্থাৎ ডক্টর ইউনূস ছিল। উনি শব্দে আবিষ্কার করছেন কিন্তু, এবং উনি বলছেন ভয়েস আমেরিকার সাথে রিসেট বাটনটা রিসেট করতে হবে। এগুলি কিন্তু এখন ছিল না কিন্তু। অর্থাৎ আন্দোলনটা গণ অভ্যুত্থানে যাওয়ার পরে, উনি ক্ষমতা নেওয়ার পরে, উনি কিছু শব্দ এনে প্রমাণ করলেন
এটার পিছনে ষড়যন্ত্র ছিল। এরপর আমি দেখতে পারতেছি এখানে ডিবি ক্লাস করেছে কিনা, টাকা পয়সা লেনদেন হয়েছে, আসতেছে তো। কিন্তু এগুলি যে আসতেছিল, এগুলির সাথে সরাসরি কিন্তু ছাত্রদের যোগাযোগ ছিল না, জনগণের যোগাযোগ ছিল না। ওই যারা যারা পানি বিক্রি করছে, ওই ছাত্ররা সব আস্তে আস্তে করছে, ওরা জানতো না দেখবি, ওরা বুঝতো না কিন্তু এগুলি। এখন যদি বলেন যে এটা বিপ্লব, এটা যে বিপ্লব না, বড় প্রমাণকে নাহিদ, মাহবুজ এবং আরেকজন ছিল ওদের, তিনজন, এরাই তো প্রমাণ। এরা জীবিত আছে তো, এদের তো জিজ্ঞেস করেন এখন এটাই না। বিপ্লব হইলে আপনার আপনার এই ক্যাবিনেটে কেন গেলেন, আপনার কেন পরিবর্তন পারলেন না, কেন সুবিধা নেন? ইউ আর দ্য বেনিফিশিয়ারি, কেন হলেন? কেন আপনাদেরকে আজকে এত অপবাদ হচ্ছে? কেন কেলেঙ্কারির কথা বলা হচ্ছে? হয় নাই। বিপ্লবের চরিত্র আছে এখানে? নাই। সুতরাং ওই কথা ভুলে যান। হাসিনুর ভাই যে কথা বললেন, মুক্তিযুদ্ধের মেইন